রংপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা জনমনে দেখা দিয়েছে এমন শঙ্কা। সন্দেহের তীর শ্বশুরের দিকে। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। শ্বশুর হয়েছে এইভাবে তো আমার মেয়ের দর্শন করবে, আমি কল্পনার বাইরে, আমি কল্পনা করতে পারি নাই। ইনি ওনার ছেলের বউয়ের সাথে জোর জবরদস্তি করার কারণে এই মেয়েটার আজকে এই ক্ষতিটা হইল। তার কোনো মাপেই নেই আর কি, আমি বলি তার ফাঁসি হওয়ার দরকার, আমরা তার ফাঁসি চাই। রংপুর নগরের বাবুখা বালাপাড়া এলাকার এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর থেকে ওই গৃহবধূর মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়রা জানায় বালাপাড়া এলাকার বাসিন্দা কসাই রাজা মিয়ার ছেলে সোহান মিয়ার সাথে বদরগঞ্জ উপজেলার নাটারাম এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলামের মেয়ে মিতু আক্তারের সাথে ৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের 10 মাসের একটি ছেলে সন্তান রয়েছে। তবে সংসার চলাকালীন সময়ে মিতুকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন তার শ্বশুর রাজা মিয়া। মিতু বানু হচ্ছে আমার আপন ভাগ্নি, আমার ওই একটাই ভাগ্নি। সে মারা যাওয়ার 2 দিন আগেই তার ভাইয়ের কাছে একটা ভিডিও পাঠাইছিল, সে রাজা কাসাইয়ের ভিডিও। সে রাজা কাসাই তার ছেলের বউকে নিজে ধর্ষণ করার একটা ভিডিও পাঠাইছিল। এখন এইটা জানাজানির কারণে তখন রাজা কাসাই এখন করছে কি, তখন এখন ওর তো মনে করেন ইয়ার কারণে তখন ওই মেয়েটাকে ওরা মারি ফেলে দিয়েছে, মারি ফেলে দিয়ে ফাঁসিতে লটকাইছে। যেদিন মিতু বানু মারা যায় বা তাকে মারি ফেলানো হয়, সেদিন আমার 1:30টার সময় আমি ফোন পাই আমরা আসি, দেখি যে ঠিকই মৃত্যুবরণ করছে সে। আমরা ওখানে ঢুকতে চাইছি, আমাদেরকে ওরা ঢুকতেও দেয় নাই। এখন আমরা চাচ্ছি যে এইরকম আসামির, এরকম কুখ্যাত লোকের ফাঁসি বা মৃত্যুদণ্ড। যাদের ভেতর মনুষ্যত্ব আছে, যাকে মানুষ বলা হয়, তারা তো এ ধরনের জঘন্য ঘৃণিত কাজ কিভাবে করতে পারে? প্রশাসনের কাছে অনুরোধ, দৃষ্টান্তমূলক শাস্তি। প্রতিবেশীরা জানায় অভিযুক্ত রাজা কসাই 2 দিন আগে নাতিকে দেখার অজুহাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে। এ সময় কৌশলে মিতু আক্তারের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়, যা নিজের মোবাইল ফোনে ভিডিও করে পরিবারের লোকজনের কাছে পাঠায়। পুত্রবধূর অসহায়ত্বের সুযোগ নিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে রাজা মিয়া, এমন অভিযোগও করেন প্রতিবেশীরা। মেয়েটা মারা গেল হচ্ছে একমাত্র ওই সোহানের বাপের কারণে, যিনি রাজা নামে, উনি হচ্ছে রাজা কাসাই, লালবাগে ওনার দোকান। এই রাজা প্রকৃত দোষী। ইনি ওনার ছেলের বউয়ের সাথে জোর জবরদস্তি করার কারণে এই মেয়েটার আজকে এই ক্ষতিটা হইল। একটা ভিডিও বের হয়েছে, এখানে আর কোনো নাই, রাজাই প্রকৃত অপরাধী। আমরা চাই রাজার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এলাকাবাসী বুঝতে পারলো যে একটা ভিডিও আছে, ভিডিও দেখি আর কি এলাকাবাসী হতভম্ব হয়ে গেল। মানে আমারও মাথায় আসমান ভাঙিয়ে পড়লো আর কি, যে এরকম আমার চাচা করতে পারে, তার কোনো মাপেই নেই আর কি, আমি বলি। কিন্তু আমাদের ব্যক্তিগত কথা হলো যে যদি এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সুষ্ঠু তদন্ত হয়ে যদি সত্যিকারে হচ্ছে রাজা যদি অপরাধী হয়ে থাকে, তাহলে আমরা তার বিচার, আমরাও বিচার চাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যা দেখি রাজা বাড়িতে নাই, ওর বউও নেই, শোয়ানো নেই, কিন্তু কাজের লোক 2 জন আছে। ওই জায়গাতে আমি যা দেখি এই যে ফাঁসি নটকা। পরে আমি কি আর একলা মহিলা মানুষ কী করবো? পরে যে পাশের বাড়ির ভাইস্তে আমাকে ধরবার কইছে, আমি ধরছি, আর ভাইস্তে মনে করো যে রন্না দিয়ে ইয়ে করা আছে, বান্ধনটা কাটিয়ে দিয়েছে। ভিডিওটা আমরা ভাইরাল হওয়ার পর দেখছি ফেসবুকের মাধ্যমে, অনলাইনে। তো বিষয়টা দেখে আসলে লজ্জাজনক একটা ঘটনা। ভালো বিচার দাবি করি, যেন সুষ্ঠুভাবে একটা ভালো বিচার হয়। ভিডিওর মধ্যে স্পষ্ট যেটা আমরা বুঝলাম, হয়তো গৃহবধূ বাচ্চা ছিল, কিন্তু ওখানে ওনার শ্বশুর, এটা স্পষ্ট বোঝা গেছে। এটা আমরা খুবই নিন্দা জানাই এবং আমরা আমাদের এলাকার থেকে তার ফাঁসি হওয়ার দরকার, আমরা তার ফাঁসি চাই। এদিকে নিজের একমাত্র মেয়ে মিতুকে হারিয়ে দিশেহারা তার বাবা মিনহাজুল ইসলাম। হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি তার। আমার বেড়া থাকে পাবনায় চাকরি করে, বইনে একটা ভিডিও পাঠায়। ভিডিও পাঠার পর ওকে এমন একটা কসম দেয় যে আমার বাপের হাই প্রেশার, ভাইয়া তুমি আমার বাপকে কিছু বলিও না, আমার মাওকে কিছু বলিও না, আমি তোমার কাছে পাঠাইলাম, তুমি এটা কাউকে জানাইও না। আমার হাত পাও ধরে কান্নাকাটি করছে, আমি দেখি ভালো সে হয় কি না হয়। 29 তারিখে মার কাছে ফোন দিয়ে কথা কইছি, বা ভাইয়ের কাছে ফোন দিয়ে কথা কইছি, আর আমি বাড়ির ছিলাম না। আমার হুট করিয়ে এক ছেলে বলতেছে, একটার ওই দিক ফোন দিয়ে কছে যে তোমার মেয়ে মারা গেছে, তোরা
চলে আইসো। এখন পরে আমি আসি দেখি তার খড়ির মাসাঙ্গে ওন্না বান্ধা আমার মেয়ে বলে ফাঁস টাঙ্গি মরছে। আর রাজা কাসাই মেয়ের শ্বশুর হয়, শ্বশুর হয়েছে এইভাবে তো আমার মেয়ের দর্শন করবে, আমি কল্পনার বাইরে, আমি কল্পনা করতে পারি নাই। তার আমি সঠিক বিচার চাই আদালতের কাছে, জনগণের কাছে আমি এই সঠিক বিচারটা চাই, তার যেন ফাঁসি হয়। লাশ উদ্ধারের পর পুলিশ বলছে এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরের পরে আমরা একটা সংবাদ পাই যে বালাপাড়ায় মিতু আক্তার নামে একজন মেয়ে গৃহিণী গলায় ফাঁস দিয়েছে। এর প্রেক্ষিতে আমরা যাই সেখানে এবং লাশটা তার আগেই নামিয়েছিল, বাড়ির উঠানে ছিল লাশটা। তখন আমরা সেখানে সরুথল প্রস্তুত করে লাশটা সন্দেহ হলে তখন আমরা সেটাকে ময়নাতদন্তের জন্য আমরা রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করি। এরপরে মৃত্যুর আত্মীয় স্বজন এসে আমাদের থানায় একটা অভিযোগ দিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আমরা তদন্ত অব্যাহত আছে। আমাদের টিম বাইরে কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য। ভিকটিমের যারা শ্বশুরবাড়ির লোকজন ছিল তারা তাদের নামে একটা অভিযোগ আমাদের কাছে আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি। এটা শ্বশুরের বিরুদ্ধে এটা আসলে এখনও যেহেতু মামলা তদন্তাধীন, এটা আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।